বিরতির পর স্বাগত। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এবার ভারতীয় ক্রিকেট দল প্রস্তুতি সেরে ফেলছে। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিহেব শুরু বুমরার। একেবারে নির্ভরযোগ্য একটা বলার যদি ভারতের থাকে তা হচ্ছে বুমরা, আর সেই বুমরা এবার রিহেবে শুরু হয়ে গেছে। কারণ আইসিসির নিয়মের ফাঁক কাজে লাগিয়ে বুমরাকে খেলাতে চাইছে বোর্ড। এনসিএ তে চলছে শারীরিক কসরত। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, চ্যাম্পিয়ন্স ট্রফি খুব শীঘ্রই, আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিহেব শুরু হয়ে গেছে বুমরার। ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, একটা জিনিস, আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল ইতিমধ্যে ঘোষণা। এবং সেই জায়গায় কাকে নেবে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। চোট সমস্যার কারণে দুজন, একজন হলো মোহাম্মদ শামি এবং অপরজন হলো জসপ্রীত বুমরা। তবে দুজনের চোট সমস্যা যতটুকু, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই জায়গায় রয়েছেন। এবং তার জায়গায় কাকে, মোহাম্মদ শামি এবং দুজনকে কিন্তু প্রয়োজন, দুজনের কথাই কিন্তু উঠে আসছে। তবে মোহাম্মদ শামি সম্পর্কে কিন্তু স্পষ্টীকরণ গতকালকে দিয়ে দিয়েছে যে ভারতীয় কোচ, ফিল্ডিং কোচ এবং ব্যাটিং কোচ যে মোহাম্মদ শামি দলে থাকছেন। তবে জসপ্রীত বুমরা দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল একটা আশঙ্কা ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরার পিঠে চোট রয়েছে। এবং এই চোটের কারণে গতকালকে তার কিন্তু গত পরশুদিন তার সিটি স্ক্যান হয়েছে, এবং সিটি স্ক্যানের পর কিন্তু চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছেন, এবং সেই সিটি স্ক্যান নিউজিল্যান্ড থেকে যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে বুমরার চোট ততটা গুরুতর নয়। অর্থাৎ আপাতত অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই জসপ্রীত বুমরা। অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে এবার রিহাব মানে এবার অপেক্ষা করতে হবে যে কতটুকু তৈরি থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। কারণ 19 ফেব্রুয়ারি থেকে ভারতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, এবং 20 ফেব্রুয়ারি ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে, এবং তারপর 23 ফেব্রুয়ারি সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ভারত এবং পাকিস্তান। এবং তার আগে যে বিশ্রাম দেওয়া হয়েছে, তার আগে তাকে মানে কঠোর অনুশীলন থেকে তাকে কিন্তু দূরে সরিয়ে রাখা হয়েছে একমাত্র চিকিৎসকদের পরামর্শে। এবং এই পরামর্শ অনুযায়ী বলা হয়েছিল যে স্কটল্যান্ড থেকে যখন তার রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপর নির্ভর করেই কিন্তু বুমরাকে মাঠে পাঠানো হবে বা অনুশীলনে পাঠানো হবে। এই ক্ষেত্রে যখন আপাতত যে অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তার চোট ততটা গুরুতর নয়, তিনি খেলতে পারবেন। তবে তিনি কতটুকু তৈরি থাকবেন সেই ম্যাচের আগ পর্যন্ত সেটা কিন্তু পর্যবেক্ষক করবে চিকিৎসকরা। অর্থাৎ ভারতীয় দল এবছর যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নামছে, তার কারণে হলো একটা জিনিস যে 2023 সালে ভারতীয় দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবার আবারও লক্ষ্য যে এবার যে হাইব্রিড মডেলে যেখানে হচ্ছে পাকিস্তান এবং দুবাইতে ম্যাচ, সেখানে ভারতীয় দল পাকিস্তান গিয়ে খেলবে না, দুবাইতে ভারতীয় দলের ম্যাচ গুলো হবে। এবং সেখানে পাকিস্তান ভারতীয় দলকে চ্যালেঞ্জ দিয়েছে, সেই চ্যালেঞ্জকে কিন্তু নিয়ে কিন্তু মাঠে নামতে তৈরি ভারতীয় শিবির। এবং যার কারণে চোট সমস্যা যারা রয়েছে তাদেরকে নিয়ে উদ্বিগ্ন রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট এবং ভারতীয় দলের কোচ, প্রত্যেক কোচ, ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ এবং প্রধান কোচ প্রত্যেকেই। এবং তার জন্যই কিন্তু এবার বুমরাকেও কিন্তু সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আপাতত বলা হয়েছে রিহাব শুরু হয়েছে। এবং তার একাডেমি, যে জাতীয় একাডেমি ভারতীয় দলের, সেই জাতীয় একাডেমিতে তার তিনি রয়েছেন। এবং বুমরাকে কিন্তু আস্তে আস্তে অনুশীলনের দিকে পাঠাবেন বর্তমান কোচরা। কোনোভাবেই কিন্তু তাকে বেশি করে বল করানো যাবে না। শুধুমাত্র যে সমস্ত জায়গায় প্রয়োজন, যে সমস্ত সময়ে প্রয়োজন, যে সমস্ত সময় তাকে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে তখন। এবং তার কারণে বোঝা যাচ্ছে যে এবারের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল গঠনের ক্ষেত্রে বুমরা অত্যন্ত প্রয়োজন ভারতীয় দলের ক্ষেত্রে। মোহাম্মদ শামি প্রয়োজন না হলে কিন্তু পরবর্তী বোলার হিসেবে তুলে আনা কিন্তু অনেকটাই কঠিন হবে। কারণ আজকে 10 ফেব্রুয়ারি, আর হাতে মাত্র 10 দিন সময়, যদি 9 দিন সময় রয়েছে, 10 দিনের মাথায় ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে। কিন্তু তার আগে এই যে ভারতীয় দল যে সমস্ত পরিকল্পনা নিয়েছে এবং জসপ্রীত বুমরা সম্পর্কে, এবং সেই বুমরাকে নিয়ে কিন্তু ভারতীয় দলের যে পরিকল্পনা, তাতে বোঝা যাচ্ছে যে তাকে রিহ্যাবে রাখা হবে। এবং তারপরেই তার থেকে যে কতটুকু নিংড়ে তোলা যায় বা তার কাছ থেকে কতটুকু পেতে পারে, এফোর্টস পেতে পারে, বা তার কাছ থেকে কতটুকু সহযোগিতা পেতে পারে ভারতীয় দল, তার উপর নির্ভর করবে। তবে সেই দিক দিয়ে বলা
বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের এই সময় দাঁড়িয়ে মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা যদি সম্পূর্ণভাবে ঠিক হয়, সুস্থ থাকে, তাহলে কিন্তু ভারতীয় দলের পক্ষে, ভারতীয় দল গঠনের ক্ষেত্রে যে চিন্তার ভাঁজ রয়েছে নির্বাচকদের, সেই চিন্তার ভাঁজ যেমন দূর হবে, তার পাশাপাশি ভারতীয় দলও এবছর 2023 সালে পর পুনরায় আবারও যে এই টেস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নয়, শুধু চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বে, সেটা কিন্তু বলা যেতে পারে অঙ্কিতা। অন্যদিকে বুমরা যদি না খেলে বা চ্যাম্পিয়নশিপে যদি বুমরাকে না দেখা যায়, সেক্ষেত্রে কতটা চাপে থাকবে ভারতীয় শিবির? দেখো, সেক্ষেত্রে চাপ অবশ্যই থাকবে, এটা টিম গেম, এজ এ টিম গেম। সেই জায়গায় কালকে আমরা যেটা দেখেছি ভারতীয় দলের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স, যেখানে 304 রানের যে লক্ষ্যমাত্রা, সেই জায়গায় কিন্তু অতি সহজে কিন্তু ভারতীয় দল জয়লাভ করেছে। কারণ সেখানে আমরা গতকালকে দেখলাম রবীন্দ্র জাদেজা 3 উইকেট, তাছাড়া বাকি 3 জন ক্রিকেটার একটি করে উইকেট পেয়েছে, বোলাররা একটি করে উইকেট পেয়েছে। তবে 304 রানের লক্ষ্য ছিল, সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের অধিনায়ক 339 দিন পর কিন্তু রানে ফিরল, অর্থাৎ 92 বলে 119 রানের যে অসাধারণ ইনিংস বলা যায়, কালকে রোহিত শর্মার যে একটা হিটম্যানের যে হিট পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ টোটালি টিম গ্রুপটা কিন্তু কালকে ভালো খেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য মাত্রা, অন্য কিন্তু শারীরিক সক্ষমতা বা শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে কিন্তু অন্যভাবে তৈরি হতে হবে পুরো প্রত্যেক দলকে, এবং সেই জায়গায় কোনোভাবেই কিন্তু ভারতীয় দল চাপে থাকবে না। তবে হ্যাঁ, যে কথাটা বলেছো, সেই জায়গায় মোহাম্মদ শামি কিংবা জসপ্রীত বুমরার মতো নির্ভরযোগ্য বোলাররা, যাদেরকে আমরা দেখেছিলাম যে একদিবসীয় ম্যাচে তারা কিন্তু ভারতীয় দলের পক্ষে অনেকটাই লড়াই করেছে, এবং ভারতীয় দলের রেকর্ড তৈরি করার পেছনে, ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারেনি একদিবসীয় বিশ্বকাপ, কিন্তু সেই জায়গায় যে পারফরমেন্স করেছিল মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরারা, তার মতো এই জায়গায় যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা না থাকে, তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে অনেকটাই চাপ থাকবে। তবে আশা করা যাচ্ছে দুজনেই সুস্থ হবে এবং দুজনে ফিরবে, এবং সেই জায়গায় এই রিহ্যাবের পর দেখা যাবে যে কতটুকু করানো যেতে পারে, এবং টিম মিটিং বা টিম গ্রুপ যে সেটিংটা রয়েছে, সেই সেটিং থেকে বাকি বোলাররা, বাকি ব্যাটসম্যানরা কতটুকু দলকে সহযোগিতা করতে পারে। কারণ এই প্রত্যেকের সহযোগিতা যদি সঠিক হয়, তাহলে কিন্তু ভারতীয় দলের পক্ষে সম্ভব হবে। আর সেই ক্ষেত্রে কেউ যদি ব্যর্থ হয়, এবং এই ব্যর্থতায় যদি কন্টিনিউয়াস সেই ব্যর্থতা যদি পরিলক্ষিত হয়, তাতে কিন্তু ভারতীয় দল চাপে পড়তে পারে। কারণ এটা বোঝা যায় যে ক্রিকেটের ক্ষেত্রে এজ এ গেম, প্রত্যেকটি বলই কিন্তু প্রত্যেকটি দলের ক্ষেত্রে প্রত্যেকটি বল, প্রত্যেকটি ওভারের প্রত্যেকটি বলই কিন্তু একদম নাকতুলি, বা প্রত্যেকটি বলই কিন্তু একান্ত প্রয়োজন। তাই কোনো বল বা কোনো ক্ষেত্রে যেন অতিরিক্ত যেমন রান, বোলারদের রান দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কোনোভাবেই কোনো ব্যাটসম্যানও কিন্তু সেই প্রত্যেকটা বলকে কিন্তু চেস করতে হবে, বিগ হিট হোক বা বড় রান কিন্তু আনতে হবে। না হলে কিন্তু একদিকে কৃপণতার যদি উইকেট বা কৃপণতার স্কোর হয়, সেক্ষেত্রে প্রতিপক্ষ তাদের কাছ থেকে সহজ জয়ের সুযোগ পায়, এবং সেই ক্ষেত্রে কতটা করতে পারবে তার উপর নির্ভর করবে বোলার এবং ব্যাটসম্যানদের, অর্থাৎ এই টিম গ্রুপ বা টিম মিটিংটা বা টিম সেটিংটার উপরে নির্ভর করবে ভারতীয় দল সহ প্রত্যেকটি দলের ক্রিকেটার। তবে আমরা আশাবাদী যে এবছর এই ভারতীয় দল মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা সহ প্রত্যেক ক্রিকেটার, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, অক্ষয় প্যাটেল সহ প্রত্যেককে নিয়ে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়নের লক্ষ্যে কিন্তু এবার নামবে চ্যাম্পিয়ন ট্রফিতে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই যে পরিসংখ্যান উঠে আছে, সেই পরিসংখ্যান অনুযায়ী এবং যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছে, তাদের মধ্যেও একটা প্রশ্ন যে এবার বুমরাকে দেখা যাবে কিনা, কিন্তু সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু রিহেবে এই মুহূর্তে শুরু হয়েছে বুমরার। আইসিসির নিয়মের ফাঁক খুঁজে কাজে লাগানোর চেষ্টাই করা হচ্ছে, বুমরাকে খেলাতে চাইছে বোর্ড। তবে আরো যেহেতু কিছুটা সময় অপেক্ষা রয়েছে, তারপরেই তার সবটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।